হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মহারাজ যুধিষ্ঠির কি এমন অমঙ্গল চিহ্ন দেখতে পেয়েছিলেন তা আমরাও জেনে নেই। মহারাজ যুধিষ্ঠির দেখলেন যে কালের গতি অতি ভয়ঙ্কর হয়েছে। যে সময়ে যে ঋতুকাল হওয়া উচিত সে সময়ে তা হচ্ছে না, এবং তাদের ক্রিয়াও বিপরীত রকমের হচ্ছে। মানুষ হয়ে গেছে লোভী ও অসত্যপরায়ণ, জীবিকা নির্বাহের জন্য তারা পাপাচরণে প্রবৃত্ত হয়েছে। মানুষের ব্যবহার কপটতাপূর্ণ, বন্ধুত্ব শঠতাময়, পিতামাতা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সর্বদাই কলহেরত। কলিকালের আগমনে মানুষের স্বভাব লোভ, দম্ভ ইত্যাদি অধর্মে পরিপূর্ণ হয়ে গেছে। প্রকৃতির মধ্যেও অত্যন্ত অমঙ্গলসূচক লক্ষণ দেখা যেতে লাগল। এইসব দেখে যুধিষ্ঠির তাঁর কনিষ্ঠ ভ্রাতা ভীমকে বললেন, হে ভীম, অর্জুনকে আমি দ্বারকায় এই জন্য পাঠিয়েছি যে সে সেখানে গিয়ে পুণ্যশ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে কি করছেন সেই খবর নিয়ে আসুক আর আত্মীয় বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করে আসুক। সেই থেকে 7 মাস হয়ে গেল, কিন্তু তোমার ছোট ভাই অর্জুন তো এখনো ফিরে এলো না। তার ফিরে না আসার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আশঙ্কা হচ্ছে দেবর্ষি নারদ যে সময়ে শ্রীকৃষ্ণের লীলাবিগ্রহ সম্বরণ করার কথা বলেছিলেন সেই সময় আসেনি তো। হে বৎস ভীম, তুমি তো মানুষদের মধ্যে বাঘের মতো বলবান, ঠিক করে দেখো তো আকাশে উল্কাপাতাদি, পৃথিবীতে ভূমিকম্পাদি এবং শরীরের মধ্যে রোগাদি কি সব ভয়ানক অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে। এর থেকে মনে হচ্ছে যে শিগগিরই আমাদের মতিভ্রমকারী কোনো দুর্যোগ যেন এগিয়ে আসছে। হে ভীম, আমার বাম উরু, চোখ এবং বাহু বারবার কাঁপছে, বুক তীব্রভাবে ধড়ফড় করছে, খুব শিগগিরই নিশ্চয়ই কোনো বিপদ হবে। চেয়ে দেখো, শৃগালীরা উদীয়মান সূর্যের দিকে মুখ উঁচু করে চিৎকার করছে। আরে, ওদের মুখ দিয়ে তো আগুনও বেরোচ্ছে। এখানে কুকুরগুলি নির্ভীকের মতো আমার দিকে তাকিয়ে চিৎকার করছে। এই মৃত্যুদূত পেঁচা ও তার প্রতিপক্ষ কাকের রাত্রিবেলা তাঁর কর্ণকঠোর শব্দে আমার মনকে কম্পিত করছে। মেঘমালা ভয়ানক বিভৎস দৃশ্য তৈরি করে সবদিকে রক্তবর্ষণ করছে। দেখো, সূর্যদেবও প্রভাহীন হয়ে পড়েছেন। আকাশে গ্রহগণের পরস্পর সংঘর্ষ হচ্ছে। এই ভীষণ দুর্যোগ শেষ পর্যন্ত কি করবে কে জানে। বাছুরেরা দুধ পান করছে না, গাভীরা দুধ দুইতে দিচ্ছে না, বৃষগণও উদাসীন হয়ে নিস্পৃহ হয়ে রয়েছে। এই প্রকৃতি ও 10 দিক কিরকম বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। না জানি এই সব আমাদের কোন দুর্দিনের সূচনা করছে। এই সব ভয়াবহ অশুভ লক্ষণ দেখে আমার তো মনে হচ্ছে যে এই পৃথিবী বোধহয় শ্রীগোবিন্দচরণ স্পর্শের সৌভাগ্য খুইয়ে শ্রীহীনা হয়ে যাচ্ছে। হে শৌনক, এই সকল ভয়ানক অমঙ্গল চিহ্ন দেখে মহারাজ যুধিষ্ঠির মনে মনে যখন খুবই দুশ্চিন্তা করছিলেন, এমন সময় অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন। যুধিষ্ঠির দেখলেন যে অর্জুন বিমর্ষ হয়ে পড়েছেন। এর আগে তাকে কখনো এমন দেখায়নি। তিনি অবনত বদনে অবস্থান করছিলেন, দুচোখ থেকে শুধুই অশ্রুপাত হচ্ছিল এবং শরীরে পূর্বের মতো বিন্দুমাত্র তেজও ছিল না। এই অবস্থায় তাকে চরণে পতিত হতে দেখে যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে পড়লেন। সকলের সামনে অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, দ্বারকাপুরীতে আমাদের আত্মীয় কুটুম্ব মধু, ভোজ, দর্শাহ, সাত্তক, অন্ধক ও বৃষ্ণিবংশীয় যাদবগণ কুশলে আছেন তো? পরম মাননীয় মাতামহ শূরসেন ঠিক আছেন তো? মাতুল বসুদেব তাঁর ভাইদের সাথে কুশলে আছেন তো? বসুদেবের পত্নীগণ আমাদের মাতুলানী দেবকী প্রমুখ 7 বোন তাদের পুত্র ও পুত্রবধূদের সাথে সুখে আছেন তো? দুষ্ট কংসের পিতা রাজা উগ্রসেন ও তাঁর ছোট ভাই দেবক জীবিত তো? পুত্র কৃতবর্মার সাথে হৃদিক, অক্রূর, জয়ন্ত, গদ, শরণ তথা শত্রুজিৎ প্রমুখ যাদব বীরগণের সকলের মঙ্গলে তো? যাদবদের প্রভু বলরাম সুখে আছেন তো? বৃষ্ণিবংশীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহারথী প্রদ্যুম্ন ভালো আছেন তো? যুদ্ধে অতি বেগবান ভগবান অনিরুদ্ধ আনন্দে আছেন তো? সুসেন, চারুদেশন, জাম্ববতী নন্দন শাম্ব এবং সুপুত্র ঋষভ প্রমুখ ভগবানের অন্যান্য সব পুত্রগণের মঙ্গল তো? ভক্তবৎসল ব্রাহ্মণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজ সুহৃদবর্গের সাথে দ্বারকাপুরীতে সুধর্মা নাম্নী সভায় সুখে আছেন তো? সেই আদিপুরুষ বলরামকে সঙ্গে নিয়ে জগতের পরম মঙ্গল, পরম কল্যাণ ও উৎকর্ষের জন্য যদুকুল রূপ ক্ষীর সাগরে বিরাজমান রয়েছেন।
সত্যভামা প্রমুখ 16,000 মহিষীরা তাঁর পাদপদ্ম সেবাতেই নিরত থেকে পারিজাত কুসুমাদি উপভোগ করছেন। হে অর্জুন, তুমি নিজে শারীরিক কুশলে আছো তো? এই কথা আমায় আগে বলো। তোমাকে দেখে শ্রীহীন মনে হচ্ছে, ওখানে অনেক দিন ছিলে, তোমাকে সেখানে কেউ অনাদর বা অবজ্ঞা করেনি তো? কেউ তোমায় অপমান করেনি তো? তুমি কোনো ত্রুটিপূর্ণ কাজ করনি তো? আমার বিশ্বাস তুমি এমন কোনো নিন্দিত কাজ করনি যা তোমার উপযুক্ত নয়। অথবা এমন তো হয়নি যে তোমার পরম প্রিয়তম অভিন্ন হৃদয়ে পরম সুহৃদ ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়েছ, আর সেই জন্য নিজেকে শূন্য মনে করছ। এছাড়া দ্বিতীয় কোনো কারণ আর হতেই পারে না যাতে তোমার এইরকম মনোপীড়া হতে পারে। সুত বললেন, কৃষ্ণসখা অর্জুন তো আগের থেকেই শ্রীকৃষ্ণের বিরহে ক্ষতবিক্ষত হচ্ছিলেন। তার ওপর রাজা যুধিষ্ঠির তার বিষণ্ণ অবস্থা দেখে সেই ব্যাপারে নানান প্রশ্ন করতে লাগলেন। শোকে অর্জুনের মুখ ও হৃদয় শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে এমন মগ্ন ছিলেন যে জ্যেষ্ঠ ভ্রাতার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না। দৃষ্টিপট থেকে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে গভীর প্রণয়জনিত উৎকণ্ঠায় তিনি বিবশ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের প্রেমপূর্ণ ব্যবহার স্মরণ করতে করতে নিজের শোকাবেগ অতি কষ্টে রুদ্ধ করে হাত দিয়ে চোখের জল মুছে গদগদ স্বরে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে তিনি বলতে লাগলেন। তো আসুন বন্ধুরা, মহারাজ যুধিষ্ঠিরের সংশয় দূর করতে অর্জুন কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।